হঠাৎই সমুদ্র থেকে বেরিয়ে এলো এক বিশাল মোসাসোরাস। সে সরাসরি জাহাজের দিকে এগোচ্ছিল। ক্রুরা ভয় পাবার বদলে হেসে উঠল, কারণ এটাই তো ছিল তাদের মিশন, এই প্রাচীন দানবকে ধরে তার জিন নিয়ে গবেষণা করা। জোরা ট্র্যাঙ্কুলাইজার বন্দুক তুলে তাক করলো, কিন্তু জাহাজ দুলছিল, তাই সঠিক নিশানা করা অসম্ভব। সহকারী দ্রুত তাকে দড়ি দিয়ে জাহাজের মাথায় বেঁধে দিল। এবার সে স্থির হয়ে নিশানা করতে পারলো। ক্যাপ্টেন জাহাজের গতি বাড়ালো সরাসরি মোসাসোরাসের দিকে। জোরা গভীর শ্বাস নিল, কিন্তু হঠাৎ মোসাসোরাস জলের নিচে ডুবে গেল। পরের মুহূর্তে সে বিশাল ঢেউ তুলে লাফিয়ে উঠল। ঝাঁকুনিতে জোরার হাত থেকে ভুলবশত গুলি ছুড়ে গেল। সে আবার নতুন গুলি নিল, কিন্তু এবার দানবটা সরাসরি তার দিকে ছুটে আসছিল। দড়িতে বাঁধা থাকায় সে অল্পের জন্য রক্ষা পেল। ডেকে দাঁড়িয়ে আবার গুলি ছুঁড়ল। এবার নিশানা সঠিক হলো। মোসাসোরাস ধীরে ধীরে অজ্ঞান হয়ে গেল। টিম দ্রুত তার রক্তের নমুনা নিল। সুই বের হতেই ছোট প্যারাশুট খুলে গেল। সহকারী সেটি ধরে ফেললো। অমূল্য নমুনা সুরক্ষিত হলো। সবাই খুশি, কিন্তু তখন ডাক্তার সমুদ্রের দিকে তাকালো। সেখানে দেখা গেল কিছু ছোট ডাইনোসর। এরা ছিল স্পিনোসোরাস, যারা মোসাসোরাসের সঙ্গী হয়ে একসাথে শিকার করত। এখন তারা মানুষকে শিকার ভেবেছে। সৈনিক দ্রুত মেশিন গান ছুড়লো। বুলেটের আঘাতে অনেকগুলো পিছু হটলো, কিন্তু কেউ বুঝতে পারলো না আর একটা স্পিনোসোরাস লুকিয়ে আছে। সে পেছন থেকে ঝাঁপিয়ে পড়লো সৈনিকের ওপর। সৈনিক মরিয়া হয়ে দরজা আঁকড়ে ধরলো, কিন্তু বাঁচতে পারলো না। এই বিশৃঙ্খলার মাঝেই মোসাসোরাস আবার জলের ওপর উঠলো। জাহাজ প্রচন্ড কাঁপতে লাগলো। এক স্পিনোসোরাস সুযোগ নিয়ে লাফ দিল। প্রায় এক পর্যবেক্ষককে ধরে ফেলেছিল। তখনই এক ছোট মেয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু তার বাবা সময় মতো তাকে টেনে নিল। ক্যাপ্টেন বুঝে গেল এভাবে চললে সবাই মারা যাবে। সে জাহাজকে ঘুরিয়ে রিফের দিকে চালালো। সে জানতো চাটানে ধাক্কা খেলে জাহাজ আটকে যাবে, কিন্তু এটাও জানতো মোসাসোরাস আর স্পিনোসোরাস কখনোই অগভীর জলে ঢুকতে পারবে না। এটাই ছিল একমাত্র আশা। ঠিক যেমন ভেবেছিল, দানবগুলো আর পিছু নিল না। সবাই বেঁচে গেল। অবশেষে তারা একটা দ্বীপে পৌঁছলো, কিন্তু কেউ জানতো না এই